ছোটবেলায় আমার শাখা পড়ার অনেক শখ ছিল। সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে এই তো সুমি রচনা পড়া শুরু হয়ে গেল। ছোটবেলায় মনে হয় না গরুর রচনা এত বড় ছিল যত বড় সুমির রচনা। বাড়িতে ফ্রাইড রাইস আর কি রাইস কাকিমা? ফ্রাইড রাইস পরে এক্স এর সাথে আমি ঘনিষ্ঠতা হিসাবে আমি ওকে ধরেছি। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। আরে দিদির তো অন্যরকম খিদে পেয়েছে, হোটেলে ঢোকার আগের থেকে কন্ডম চেষ্টা করতে। আরে বাড়া দিদি তো বাহ, দিদি বাহ, দিদি বাহ। এই দিদি কিভাবে হলো? আমি বলুম না, আমার শরম করে। আজ আমি অজ্ঞান হয়ে গেলাম। এত তাড়াতাড়ি? আজ আমার বাড়িতে একজন এসে বলে তুমি কি জামা কাপড়ের বিজনেস শুরু করেছো। ওনাকে আমি কি করে বোঝাবো যে এগুলো আমি আমার যে এগুলো ওর বয়ফ্রেন্ডের চুষে পেয়েছে। এই বাড়া কি বলে ফেললাম, মানে ওর বয়ফ্রেন্ডের থেকে পেয়েছে। এ হলো এমনই এক ধরনের নারী, তো এ হলো এমনই এক ধরনের নারী যে বুঝতে পারে না কাকে ধরি আর কাকে ছাড়ি। তো এ হলো সুমি, তো একে না চিনে থাকলে ভুল করবে তুমি। এ হলো এমন এক ধরনের নারী যে ধাড়ির থেকেও ভারী, চুষে ছিপড়ে করে কিভাবে ফেলে দিতে হয়, তো একে না দেখলে কেউ বুঝতেই পারবে না। ওর চ্যানেলে ফার্স্ট থেকে লাস্ট 23 পর্যন্ত সবকিছু আমি করেছি, এডিটিং আমি করেছি, ভিডিও আমি করেছি, কন্টেন্ট যা যা করেছে সবকিছু আমি বলেছি। আমি ওর পা টিপে দিয়েছি এবং সমস্ত রকমের সেবা আমি ওকে দিয়েছি। ও যেখানে শপিং করতে যেতে চাইতো সেখানে আমি ওকে নিয়েও। এক প্রকার এই দুটোকেই বলদ বানিয়ে মাথায় ঘোল ঢেলে সুমি এখন 3 নম্বরটাকে বলদ বানানোর প্রচেষ্টায়। তো আমাদের চরিত্রবান নারীর ফার্স্ট বয়ফ্রেন্ড হলো এটা। সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ, যার কথা বলা হচ্ছে সে আমি। বেচারা এই পিন্টুটা কে? ওই যে দিদি তুমি বলে দিলে বেচারা, ওর অন্য কোনো পরিচয় আছে নাকি? থাকলে তুমি বলো। পিন্টু হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু আমি যতদূর জানি পিন্টু আর তোমার সম্পর্ক কোনোদিন বেস্ট ফ্রেন্ডে ছিল না, তো পিন্টুই হলো এর সেকেন্ড বয়ফ্রেন্ড। আমি শুরু থেকেই বলছি ওর 1 নম্বর এক্স এর সাথে আমি ঘনিষ্ঠতা হিসাবে আমি ওকে ধরেছি। কি রে সুমি, আর কিছু বলবি? আজ যে তোর এই এত রমরমা সব বের করছি, তোর মুখোশ আজকে সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবো। আর তুই যাদের জন্য এত ভাইরাল হয়েছিস তাদেরকে আজকে ইউজ করে ছেড়ে দিলি। আমি তার পিন্টুকে একটা কথা বলি ভাই শোন, একটা ছেলেকে একটা মেয়ে কোনোদিন ইউজ করে ছেড়ে দিতে পারে না, যদি না হয় ছেলেটি বলদ, আর 2 যদি মেয়েটিকে খুব ভালোবেসে না থাকে। এই দিদি কিভাবে হলো? এখন চলে এসেছি আমরা হোটেলে। আমার সোনু মনু, আমি একটু সোনু মনু, ঘরে যাও তারপরে করো কুলু কুলু। মাদারের বাচ্চা, রাস্তা। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। আরে দিদির তো অন্যরকম খিদে পেয়েছে, হোটেলে ঢোকার আগের থেকে কন্ডম চেষ্টা করতে। আরে বাড়া দিদি তো কানের পাটটা খুলিয়ে দেবো। এই চটটা যদি তোর মা তোকে একটু আগেই মারতো তাহলে তুই একটু মানুষ হতিস। না আরে না, আরে শুধু ছ্যাং দেখিয়ে কি হবে, যদি ভিউজ পাতি চাও তাহলে আরো কিছু খুলতে হবে। মানে আমার পিসির ছেলের বৌভা। সেবারে তোর বাপের বিয়েও হোক না কেন, আমাদের কি? তারপরে তুই এডিট করার সময় দিকে এডিট করবি না? হ্যাঁ, দিকে এডিট করবি না? জুম করে ভাঁজ দেখা যাচ্ছে। নাকি সুমি যখন 11-এ পড়তো তখন থেকে আমার সুমির সঙ্গে পরিচয়। যে সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ, যার কথা বলা হচ্ছে সে আমি। বাহ সুমি বাহ, বাহ সুমি বাহ, দুধ খাওয়া বয়স থেকে ছেলেদের চুষে খাচ্ছিস, তোর মতো ট্যালেন্টও কার কাছে। নাম মনে হচ্ছে না, পরে বলবো। যতটাও আমাকে পিচ্ছি মনে করছো অতটাও পিচ্ছি না। তার থেকে বড় মাপের পিচ্ছি। সারাদিন পিরিয়ডের মধ্যে কেমন কাটিছে, কি কি করেছি, কি কি খাইছি, কি কি ইউজ করি, কেমবাই কি ঠাই সব বলেছে তো কি হয়েছে? সব বলেছে তো কি হয়েছে? দিদি এত বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর যে পিরিয়ডের সময় প্যান্য প্রমোশন করিয়েছে। ভাববো কত বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর। আজকে তোমাদের মাখা কাকিমাকে নিয়ে আমি কি কি মাখা করে খেলাম। এই মাখামাখি করতে করতে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। চলো এবার মাখা কাকিমাকে নিয়ে একটু মাখামাখি করে আসি। সুমি কিনে দিয়েছে আমাদের একবারে 3-3টে এসি। কোনোদিনও ভাবিনি আমাদের বাড়িতে একটা এসি হবে, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে আজকে আমরা 3-3টে এসি কিনেছি। তো কাকিমা কোনোদিন ভেবেছিলে যে তোমার 3-3টে জামাই হবে? তোমার এসি আর সুমির বিচি, এই মানে বয়ফ্রেন্ডের সংখ্যা সমান। 3-3টে, বিশাল ব্যাপার, বিশাল। ছোটবেলায় আমার শাখা পড়ার অনেক শখ ছিল। মা কাকিমা যখন শাখা পড়তো আমার খুব ইচ্ছে করতো শাখা পড়তে। কাকিমা তোমার বিয়ে হয়ে গেছে? সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে এই তো সুমি রচনা পড়া শুরু হয়ে গেল।
ছোটবেলায় মনে হয় না গরুর রচনা এত বড় ছিল যত বড় সুমির রচনা। আমার সুমি কিছুই খেতে চায় না। চাবে কিভাবে? আগের দুটো বয়ফ্রেন্ডকে যেভাবে চুষেছে আর এখন এই ভাইয়াটাকে যেভাবে চুষছে, এখনো মাসখানেক করে খেতে লাগবে না। এই বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? শুধুমাত্র একই রকম কমেন্ট আমার সামনে ঘোরাঘুরি করছে। যদি আমি সত্যি কথাই বলি তাহলে আমি বলবো এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাইনি, কারণ আমি হচ্ছি আমাদের বংশের বড় বউ। কিন্তু আমার যে জাগুলো রয়েছে তারা তো এখনকার যুগেরই বউ, তোমরা তো বুঝতেই পারছো। বুঝতে পারছি কাকিমা। তো আমরা কি বুঝলাম? তো আমরা বুঝলাম যে কাকিমার ইচ্ছে না থাকলেও, কাকিমার হাজার ইচ্ছে না থাকলেও কাকিমা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সঙ্গদোষে কাকিমা এরকম ড্রেস পরেছেন। তো কাকিমাকে বড় বউয়ের অ্যাওয়ার্ড দেওয়া উচিত কি উচিত না, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। গরম পড়তেই আমার ছেলে মেয়ে দুটোরই শরীর খারাপ। আমরা এত গরমে আলবাল খালি শরীর খারাপ করবে না? মা হয়েছো, ছেলে মেয়েদের একটু শাসন করো। অলরেডি দুটো বয়ফ্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, 3 নম্বরে আছে, এটাকে বেশি দিন রাখবে কিনা সন্দেহ। তো সেই জন্য মেয়েটাকে একটু শাসন করো। শুধু মেয়ের কাছ থেকে টাকা নিচ্ছে বলে, মেয়ে পরিবারে টাকা দিচ্ছে বলে, মেয়ে ইনকাম করছে বলে তার সম্পর্কে কিছু বলা যাবে না, তাকে শাসন করা যাবে না, এমনটা না কাকিমা। বাবা মায়ের শিক্ষাই ছেলে মেয়েদের সঠিক পথে আনতে পারে, এটা মাথায় রাখবেন। শেষ পর্যন্ত সুমি আগুনের উপর দিয়েই হাঁটলো। ও আগুনের উপর দিয়ে হাঁটলো, আমি ভাবলাম সুমি মনে হয় আগুনে ঝাঁপ দিয়েছে। দিলি বাঁচতাম। এবার সুমি সন্ন্যাসে নেমেই যাবে, ঘরে আর সুমিকে রাখাই যাবে। তো কাকিমা ঘরে রাখা কি খুব দরকার আছে? বাড়িতে ফ্রাইড রাইস আর কি রাইস কাকিমা? ফাইনালি সুমি সন্ন্যাসেই নেমে গেল। যা নামেই গেল, আর কি করা যাবে কাকিমা। মা তুমি এত সুন্দর ভিডিও বানাও, এবার তোমার একটা মাইক দরকার। কাকিমা আমাদের এত সুন্দর ভিডিও করে, তো শুধু মাইক কিনে দিলে হবে? ঘুঙুর কিনে দাও, যাতে কাকিমা গলায় ঝুলিয়ে নৃত্য প্রদর্শন করতে পারে। বেল তো আমি অনেকই দেখেছি, কিন্তু এত বড় বেল আমি কোনোদিনও দেখিনি। আমিও দেখিনি কাকিমা এত বড় বেল। ওই কাকা তো এসে বললো, বৌমা কবে থেকে ভাবছি আমাদের গাছের বেল একটা তোমাদের খেতেই দেবো। ও আচ্ছা, এটা তাহলে কাকার কাছের বেল। ব্যাস, এটাই ছিল আজকে ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর প্রীতি মণ্ডলকে নিয়ে একটা রোস্ট হবে কিনা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, চলো মারা।